হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো এখন সকাল ওই 8টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল উঠে পড়েছি, আর সকাল সকাল বাড়ির সমস্ত কাজ আমার হয়ে গেছে। আর কাজ সেরে একটা জায়গায় আসলে যাওয়ার আছে, তো ওই জন্যই সকাল সকাল এই যে আমের ঝুড়ি নিয়ে বসে পড়লাম। আর গ্রীষ্মকালে আম হচ্ছে একদম ফেমাস, কাঁচা টক, মানে একদম টক আম, আর তার সঙ্গে ঝাল লবণ, মানে কি বলবো, একদম গরমকালে দুপুর পুরো জমে যাবে। তো যাই হোক, তো তেমনই গরমকালে কী বলো তো, আমের আচার, আমের চাটনি, আম তেল, আম ডাল, তো এগুলো খুব ফেমাস একটা আইটেম। তো তেমনই আজকে আমাদের বাড়িতে প্রচুর আম আছে। প্রচুর আম আছে বলতে খুব বেশি নয়, তো এগুলো মা পাঠিয়েছে। তো ভাবলাম আমগুলো তো রেখে দিলে নষ্ট হয়ে যাবে, তো প্রায় 2-3 দিন হয়ে গেছে, আর আমগুলো না একটু লালও হয়ে গেছিলো। তো সেই জন্য আমগুলো ছাড়াতে বসে পড়েছি সকাল সকাল। আর যেহেতু বললাম এক জায়গায় যেতে হবে, তো ওই জন্য একটু সকাল সকাল সব কেটে কুটে গুছিয়ে রেখে দিচ্ছি, তাড়াতাড়ি একটু রান্নাটা বসিয়ে দেবো, কারণ ওই বেরোতে হবে বললাম। তো ওই জন্যই দেখো আম কাটতে বসে পড়েছি। তো আমগুলো কেটে নিচ্ছি। আমগুলো আসলে একটু চাটনি, মানে আমের আচার করব রেখে দেওয়ার জন্য, আর সাথে আজকে আবার আম ডাল বানাবো। তো আমগুলোকে খুব ভালো মতো একদম ফ্রেশ করে কেটেছি, কেটে আর এই যে দেখো একটু বড় বড় করে পিস করলাম, করে আমি রেখে মানে সব আমগুলোকে কেটে নেব একে একে। আর আমি তো এদিকে আম কাটছি, এদিকে সোনু দেখো, সোনু আমার সঙ্গে দুষ্টুমি করছে। মানে ও আমি যে কাজই করি না কেন ওর সাথেই থাকে আর কি। তো ওই যে আছে, তো আমগুলো ভালো মতো কাটা হয়ে গেছে। আর আমের যে বোটার অংশটা হয় না, তো ওটাকেও একটুখানি কেটে ফেলে দিলাম, তাহলে কি হবে বলো তো, কষ্টটা খুব বেশি থাকে না। তো ওই দেখো এদিকে আমি আম কাটছি, ওদিকে সোনু ঝপ করে পড়ে গেল। তো যাই হোক, আম কাটা দেখো একটা আম কাটা হয়ে গেছে, তো বাদবাকি সব আমগুলো এবার একটা একটা করে আমি কেটে নেব। তো ওদিকে তো আম কেটে সবজি সব কিছু কেটে চলে এসেছিলাম এদিকে জিনিসপত্র কাচতে। আর আজকে ওয়েদারটা খুব বেশি ভালো নয়, তাও ভাবলাম আসলে কালকে শোনো না টয়লেট করে ফেলেছিল, তো সেই জন্যই আসলে আমি এই বিছনার কভারটা একটুখানি পরিষ্কার করে দিচ্ছি, আর সাথে বালিশের ওয়ার, মানে বেশ কিছুটা জিনিসপত্র ছিল, তো সেগুলোই আর কি পরিষ্কার করে দিচ্ছি। আর কি বলো তো, জিনিসপত্র অপরিষ্কার থাকলে একদম ভালো লাগে না। তো এই যে জিনিসপত্র কাচা হয়ে গেছে, এবার আমি একে একে, তো জিনিসপত্র তো কাঁচা হয়ে গেছে, তারপর সমস্ত জিনিসগুলো একে একে সব ধুয়ে নিচ্ছি, কারণ ধুইতেও বেশ কিছুক্ষণ সময় লাগবে। আর সব মানে কি বলবো, আবার ঝটপট করে মেলেও দিয়ে আসতে হবে, কারণ কয়েকদিন হচ্ছে কি বলো তো, বৃষ্টি কখনো রোদ্দুর, কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ খুব বেশি যেহেতু কয়েকদিন গরম পড়েছে, তো সেক্ষেত্রে বেশ এই ওয়েদারটা ভালো লাগছে। তবে একটু প্রবলেমও হয়, যেহেতু বাচ্চা থাকলে না কেউ একটু ঠান্ডা লেগে যাওয়ার ভয় থাকে। তো যাই হোক, জিনিসপত্র আমার কাচা দেওয়া হয়ে গেছে, আর এদিকেই দেখো ঝটপট করে জিনিসপত্রগুলো বালতিই তুলে নিচ্ছি, এখন ছাদে যাব মেলতে। তো ছাদ থেকে মেলে তারপর স্নান করে পুজো দিয়ে সব কিছু সেরে চলে এসেছি রান্না। এদিকে দেখো সবজি কেটে নিয়েছিলাম, ঝিঙে, আলু, বরবটি, এদিকে সজনা ডাঁটা, ডাল, তো এইগুলো সব আর কি আজকে রান্না হবে। তো আসলে ডালটা একটুখানি আমি টক ডাল বানাবো আজকে আম দিয়ে। এই গরমে কি বললাম, গরমকালের ফেমাস একদম আইটেম একটা। তো আর এই দেখো পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছি, এটা আর কি ওই যে সবজিটা বানাবো সবজির মধ্যে দেওয়ার জন্য। তো আমটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছিলো, তো একটুখানি ম্যাশ করে নিয়েছি। আর এই দেখো আমটা তারপরে ওই কি বলবো, সর্ষে আর একটু তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে বানিয়েছিলাম। আর তারপর এদিকে এই দেখো মানে ওদিকে আর কি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এই দেখো ফোড়ন দিয়ে দিয়েছি। এবার মোটামুটি ফোড়নের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি। তো এবার ফুটে আসলেই ডালটা মোটামুটি রেডি। তো চলো, তারপরে এই দেখো এদিকে সবজিটাও বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ, পাঁচফোড়ন, একটু লঙ্কা, একটা মনে হয় শুকনো লঙ্কা দিয়েছিলাম, পরে আবার গুঁড়ো লঙ্কা দিয়েছিলাম। আর তার মধ্যে এই দেখো ভেন্ডিটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেন্ডিটা আজকে আর আলাদা করে ভাজিনি, কারণ একটু বেরোতে হবে, তো ওই জন্য আর কি মানে একটু এক্সট্রা সময় লেগে যেত, ওই জন্য একসঙ্গে সব দিয়ে মোটামুটি ঝটপট যতটা সহজে আর কি হয়। তো এই দেখো ভাজা হয়ে গেছে। তো এই দেখো তারপরে এই দেখো কি বলো তো, এটা সর্ষে, তেজপাতা, একটু শুকনো লঙ্কা এগুলো দিয়ে, আর সর্ষের তেল একটু বেশি করে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম এখানে আমগুলো। আসলে আমের চাটনি বানাবো, ওই আমের আচার বানাবো, তার জন্য দিয়ে খুব ভালো মতো করে এখন আমটাকে ভেজে নিচ্ছি। তো দাঁড়াও, আমটা ভাজতে ভাজতে তোমাদের সঙ্গে আরও বেশ কিছুটা কথা বলি।
আমটা ভাজা কমপ্লিট, লবণ দিয়েছিলাম এর মধ্যে। আর এখন দিয়ে দিলাম একটুখানি চিনি, মানে একটুখানি না, পরিমাণ মতো বেশ কিছুটা দিয়েছি আর কি। এবার যদি আবার একটুখানি টেস্ট করে দেখবো, যদি আর কি আবার লাগে আর একটু পরে দিয়ে দেবো। তো এই দেখো দিয়ে খুব ভালো মতো করে মানে চিনিটা যতক্ষণ না আমের সঙ্গে আর কি মিশে যায় আর চিনি থেকে একদম জল ছেড়ে দেয়, তো ততক্ষণ মোটামুটি একটু অনবরত নাড়বো। তো এদিকে দেখো আমার চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, মানে যে ওই যে কয়েক রকম সবজি দিয়ে যেটা বানাচ্ছিলাম ওটাও রেডি হয়ে গেছে। তো যাই হোক, আমের চাটনি আর তোমাদেরকে দেখালাম না, ওটা রেডি করে রেখে আমি বেরিয়ে গেছিলাম। আর এই দেখো দুজনে মিলে বেরিয়ে গেছি রেডি হয়ে ঝটপট করে। এই দেখো সোনু হাতে ব্যাগ নিয়েছে, কেমন লাগছে বলো তো। তারপর দেখো দুজন নয়, আমরা তিনজন গেছিলাম। আর এদিকে এনার তো খুব করি, সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সারাদিন তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি, তো এখন চলে আসলাম কথা বলতে। তো এসে তো ওয়েদারটা খুবই সুন্দর, যদিও এখন বৃষ্টি হচ্ছে কয়েকদিন, তো ওই জন্য ওয়েদারটা খুবই ভালো। তো এখন জিনিসপত্র তুলবো, আর তার সাথে ভাবলাম একটা শর্ট ভিডিও বানানোই যায়, যেভাবে আছে সেভাবেই। তো চলো শর্ট ভিডিওটা বানিয়ে তারপর নিচে যাব, চলো তাহলে। রাতেও বেশ কিছুটা রিলস বানিয়েছিলাম, সেগুলো ভিডিও শেষে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম যে আমি একটা রিলস বা শর্ট ভিডিও বানাবো, তো সেটা বানানো হয়ে গেছে। আর দেখো হাতে প্রচুর জিনিসপত্র। তো এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে, ওর নাম হচ্ছে প্রিয়া। তো ও একটা আমার সঙ্গে আজকে শর্ট ভিডিও করেছে, তো ওটাও আমি পোস্ট করবো, তোমরা দেখো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওর কাছে আছে এখন সোনু, আর সোনু খুব দুষ্টুমি করছে, তো সেই জন্য আর কি খুব পসিবল হচ্ছিল না, তো ও এসেই মোটামুটি দুজন মিলে আর কি করলাম। তো চলো আজকে তাহলে ভিডিওটা আমি এই পর্যন্ত এন্ড করছি। তো দেখা হবে তোমাদের সঙ্গে নতুন ভিডিওর সাথে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। दिन हो चाहे